আমি এসেছিলাম মেজদির বাড়ি একটা অনুষ্ঠানে। তো এসে দেখো কয়েকদিন আমি দিদির বাড়ি থেকেই গিয়েছিলাম, আমি আর বাবু। তো এখানে দেখো একদিন সন্ধ্যাবেলা হঠাৎই ঠিক হলো আমরা একটু মার্কেটে যাব। তাই দুজনে দেখো রেডি হয়ে নিয়েছি। আর আমাদের এই কাছে বাঁকড়াহাটে আছে কসমো বাজার, তো সেখানেই আমরা যাব। কয়েকটা টুকটাক শপিং আছে, তো সেটাই সেরে নেব। তো বড়দির বাড়িও গিয়েছিলাম, ওখান থেকে এম বাজার বাজার কলকাতারে গিয়েছিলাম, তাই মেজদির বাড়িও এলাম। আর এখানে এসে দেখো কসমোতে আমরা এখন যাব। তাই সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। আর বাবুকে মায়েদের কাছে রেখেই যাব, মা আর মেজদির শাশুড়ি আছে, তো ওনারা দুজনেই বাবুকে দেখবেন। তাই ওকে খাইয়েটাই রেডি করে দিয়ে আর আমরা দুজনে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো রাস্তাতে আর রীতিমতো কোনো ভিডিও শ্যুট করিনি। তো তারপরে এই যে কসমো বাজারে দেখো পৌঁছে গিয়েছি। তো এখন আমরা ওপরে উঠে যাব। আর প্রচণ্ড ভিড়, যেহেতু পুজোর কাছাকাছিই চলে এসেছে বুঝতে পারছো। তো এখানে এসে আমি কিছু বাচ্চাদের জন্য শপিংয়ে এসেছিলাম। এখানে দেখো বাবুর জন্য একটা জুতো নিয়ে নিয়েছি, কিটো জুতো, কারণ অন্য বুটারে ছিল, যেহেতু এখনও হাঁটতে পারে না, যার জন্য অন্য ভারী বুট জুতো নিলাম না। তো এই হালকার উপরেই কিটোটাই নিলাম। আর এটা কে দিয়েছে সেটা সবই তোমাদের বলবো পরে। তো এখানে দেখো আর বাবুদের জন্য কিছু শপিং দেখছিলাম, কি কেনা যায় না কেনা যায় তোমার দাদাভাইয়ের জন্য, তো সব কিছু দেখছিলাম। তো এই যে এই ভিড়টা দেখো, এত ভিড় হয়েছে। এটা কিসের ভিড় বলো তো? এটা হলো ক্যাশ কাউন্টারের ভিড়। মানে লোক মানে এত ক্যাশ কাউন্টারে ভিড় হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে লাইন দিয়ে তবে মানে বিল করতে হয়েছে। তো দিদির রীতিমতো ক্যাশ কাউন্টারে লাইন দিয়েছিল, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কিছু কেনা যায় কিনা। তো টুকটাক অনেক কিছুটাই কেনা হয়ে গেছে। তো আমরা কেনাকাটা করে দেখো বাগড়াহাটে অনেক কিছু টুকটাক আমাদের জিনিসপত্র কিনেছি। তো তারপর ফেরার পথে এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে বলে গিয়েছিলাম কিছু করতে হবে না, একটু তরকারি আরে আছে, মুড়ি ফুড়ি খেয়ে নেওয়া হবে, আর এই বিরিয়ানি খেয়ে নেওয়া হবে, কারণ যেহেতু বাবুকে রেখেছি তো ওকে তো সামলাতে হবে না। তো মারা ওকে নেবে না, রান্না বান্না করবে, তো যার জন্য আমি বিরিয়ানি নিয়েছিলাম সবাই মিলে খাওয়া হবে বলে। তো তারপর দেখো এই যে বাড়িতে পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে শুনেছিলাম যে মানে মা ফোন করেছিল যে খেলছে, একটু একটু মায়ের খোঁজ করছিল, কান্না করছিল। তো এই দেখো আমি তো বাড়িতে পৌঁছে গেছি। আমার বাবু দেখো, এটা হলো মেজদির শাশুড়ি মা। তো ওই ঠাম্মির কাছেই বেশি ছিল, ভালোই খেলছিল, তবে একটু একটু মাঝে মাঝে কান্না নাকি করছে। দুই ভাই কি করেছো? তো এখন দেখো রাত্রে খাওয়া দাওয়ার পরে তো ঘুমোবার সময় এই যে দেখো দিদির মুখে প্যাক লাগাচ্ছিল। তো আমি বললাম আমাকে একটু লাগিয়ে দাও, তো ও এই যে আমাকে মুখে প্যাকটা লাগিয়ে দিচ্ছিল। এটা ওই টক দই আর বেসন। তো ওর মাখা হয়ে গেছে, কারণ আমি তো তখন বাবুকে খাওয়াচ্ছিলাম, তারপর বাবুকে খাইয়ে টাইয়ে আর এই যে মাখছে। আর দেখো বাবু সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দেখেই যাচ্ছে যে মাম্মা আমরা এরকম কী ভূত সাজছে। তো ও মানে 12টার কম তো ঘুমায় না, আর আমরা প্রায় 11টা 11:30 দিকে এরকম করছিলাম। আর দেখো সবাই ঘুমিয়ে গেছে, আমরা দুজন জেগে আছি, আর তোমার সাথে আমার বাবুও জেগে আছে। ও 12টার কম ঘুমায় না, তো খুব মানে এরকমই করছিল, দুষ্টু করছিল, আর মানে তাকিয়েই আছে যে মা কি ভূত করছে। তাই মানে ওর একটু মাখার ইচ্ছা বলে, তাই ওর সোনামা ওর গালেও একটু মাখিয়ে দিল। মানে ও ওটা মাখবে, ওটা কী করছে ওর সেটা দেখতেই হবে, জানতেই হবে, হাত দিতেই হবে, মানে যেমনটা বাচ্চারা করে। তো ও সেরকম রকম দুষ্টু করছিল। তো এই প্যাকটা মেখে এখন মানে মিনিট 15-20 রাখবো, তারপরে প্যাকটা ধুয়ে নেবো। তো ভীষণ ভালো, মানে ভালো মুখটা গ্লেজি হচ্ছিলো। তো দিদির বাড়ি যে কটা দিন আছে মাখছিলাম। লাগিয়েছি, ওর লাগানো হয়ে গেছে, ও তুলে দিয়েছে, প্রতিদিনই লাগাই। আমার আর লাগানো টাকানো হয় না, ওর দেখে ইচ্ছা হলো তাই ও করে লাগিয়ে দিল। আমার ছেলে তো দেখেই যাচ্ছে এরকম ভূতের মতো। বাবা, তো ও বাড়িতে ছিলাম যে কদিন, ও প্রতিদিনে লাগিয়ে দিচ্ছিলো। দেখি বাড়ি গিয়ে চেষ্টা করি যে আমার দ্বারা সম্ভব হয় কিনা লাগানোর। বেশ ভালো কাজ করছিল, মুখটা গ্লেজ দিচ্ছিল। চলো কি কিনেছে সেটাই তোমার সাথে শেয়ার করি। এই যে চান ফান করে এলাম ভিডিওটা করতে ভিডিওর উপরে। তো এই যে দেখো, এই একটা সমুদ্র জন্য কষ্ট থেকে একটা কেন্দ্র নিয়েছি। এই পুরাটা কেন্দ্রি, কারণ এবার যেহেতু শীত পড়বে তার জন্য কেন্দ্রিগুলো নিয়েছি, কেন্দ্রিটা নিয়েছি। আর এই যে বাবুর জন্য এই জুতোটা নিয়েছি, জুতোটা। আর এই জুতোটা নিয়েছে, এই জুতোটা এই কেন্দ্রিটা ওর ঠাকুর দিয়েছে, ঠাকুর দিয়েছে। এই জুতোটা দুটো আর সব কষ্ট থেকে নিয়েছি। আর এই যে নিয়েছি একটা শার্ট,
এটা ওই দাদা ভাইয়ের জন্য একটা শাড়ি নিয়েছি। শাড়িটা কেমন হয়েছে বললো, যদিও এই ধরনের শাড়ি একটু অন্যরকমই নিলাম, নর্মাল তো পরে ওই জন্য একটু অন্যরকম নিলাম। তো এইটা কালারটা কেমন হয়েছে জানিও, জানি না কি বলবে, কতগুলো হয়েছে না মাকে টাকা খাবে তো। তো এই যে এই রকম কালারটা এটা পাঞ্জাবি টাইপ গলা, ওটার কালারটা কেমন হয়েছে বলো। একটা হাফ প্যান্ট নিয়েছিলাম, হাফ প্যান্টটা নিয়েছিলাম। আর এই যে এটা হলো টিউশনের জন্য, এই প্যান্টটা নেওয়া হয়েছিল, মেয়েটি নিয়েছে। আর এই যে এই প্যান্টটা দিদি আলাদা করে নিয়েছে, কারণ আমরা এর বাজার থেকে জামা আরে কিনেছিলাম, তো তার সাথে এই প্যান্টটা নিয়েছে। আর এর সাথে এই গেঞ্জিটার সাথে এটা ওর স্বামী দিয়েছে, বাবুকে দুবার গেঞ্জি দিয়েছে, ওকে একটা দিয়েছে। তারপর দেখা একটা সাদা ব্লাউজ নিয়েছিলাম, একটা শাড়ির সাথে ম্যাচ করে, মানে আমার এই মুহূর্তে শাড়ি বানানোর সময় নেই, পুজো এসে গেছে, এখন কেউ বানানো দিলে দেবে না, যার জন্য একটা সাদা ব্লাউজ ম্যাচ করে নিয়েছি। শাড়িটা দিয়ে এখনো কেনা হয়নি, তবে অনলাইনে অর্ডার করবো, আশা করি পুজোর আগে চলে আসবে। সাথে অষ্টমীর অঞ্জলি দেওয়ার শাড়িটা পরে, তো যার জন্য তো এটাকে আমি পাল লাগিয়ে কাজ করতে হবে, কারণ এটা সাদা রাখলে হবে না। তো তারপরে এটাই খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমরা দুজনে মিলে কিনেছি। তো অনলাইনে হলে হয়তো কমে হতো বা কিরকম কি আনতে জানি না, বাট আমাদের কাছে সময় ছিল না, তো আমরা একটি দোকান থেকেই নিয়েছি। তো এখানে আমরা এই যে স্টেপ করবো বলে একটা দোকান থেকে স্টেপ নাম কিনে এনেছি। তো এই স্ট্রেটনারটা আমরা কিনেছিলাম বাগড়াহাট থেকে। আর দেখো উপরে কালও করা যায়, তো দু ধরনেরই কাজই হবে, তো জানি না কেমন কি হবে। তো আমরা কালকেরে ভাবছি করব, তো সেটাও তোমার সাথে শেয়ার করব। এই করবো ভেবেছিলাম পার্লারে গিয়ে পার্মানেন্ট স্টেপ করবো, কিন্তু এখন যেহেতু বাবু খুবই ছোট, তো ওকে রেখে 5 ঘন্টা থাকাটা একদম সম্ভব না, থাকবে না। যার জন্য আমরা ভাবলাম চলো একটা স্ট্রেটনার আর কিনে কিনে আমরা বাড়িতে করি, দেখা যায় কিরকম হয়, ইউটিউবে দেখছি সবাই করছে, যার জন্য আমরা আমার অনলাইনে করার মতো সময় নেই, কারণ আসতে দেরি হবে, যার জন্য দোকান থেকে কিনে নিয়েছি। আর তারপরে এই যে দেখো দুজনে এই ক্রিমটাও কিনেছি, এই যে লরিয়াল এক্সটেনশনের এই যে স্ট্রেটনার ক্রিমগুলো দুটোই একসাথে আছে। এই যে আমিও কিনেছি আর দিদিও কিনেছে, আর দিদি এই সিরামটাও কিনেছে ম্যাক্সিসের, কারণ ওর পরে সিরাম লাগাতে হবে। এটা আমার ঘরে আছে বাট আনা হয়নি, যার জন্য এখানে দিদি আবার কিনেছে। আর এই যে দুজনে দুটো ক্রিম নিয়েছি, তো আজকে বা কালকের মতো আমরা দুজনে করবো, মানে আমি ওকে করে দেবো, করে দেবে বলো, সেই হাজবেন্ডকে বলতে হবে তাও করে দেবো, ওই জন্য আমরা কিনেছি, ভাবছি দুজনে করে নেবো, আমি একটা করে দেবো, ওকে করে দেবো। তো চলো এই ছিল আজকে শপিং, আজকে মতো টাটা, দেখাবো নেক্সট কোনো ব্লগে। এই যে দেখো পাখিগুলো, তো এই পাখিগুলো পুষেছে, কী সব নাম আমি জানি না, কি বার অনেক দামি, মানে বেশ ভালো এই পাখি। এই যে দেখো এই পাখিগুলোই খুব আওয়াজ করছিল, মানে ভিডিও করছে আর এত আওয়াজ করছিল। তো এগুলোর কি নাম বলছিল আমার ঠিক ভুলে গেছে। অনেক পাখি আগে ছিল না, এই রিসেন্ট ওদের পুষেছে।